প্রিয় মানুষকে খুশি করতে বেশি কিছু প্রয়োজন হয় না। প্রিয় মানুষজন কিন্তু অল্পতে খুশি হয়ে যায়। আপনি আপনার প্রিয় মানুষের পছন্দের কোনো কিছু করেন, দেখবেন ঠিক অল্পতে খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম সকালবেলা। আর আজকে কিন্তু বাহিরে অনেক ঠান্ডা বাতাস। তো সকালের নাস্তা আজকে মেরা পিঠা, এটাকে আমি এখন গরম করে নিব। আর আমার কাছে কিন্তু মেরা পিঠাটা এইভাবে গরম করে তেলে খাইতে খুবই ভালো লাগে। প্রথম দিনের বানানোটা তেমন একটা আমার ভালো লাগে না, পরে আমার বানানোর পরে 2-1 দিন পরে এভাবে তেলে তেলে খাওয়াটাই স্বাদ অন্যরকম। তো এই তো এখানে আমি আমার মেয়েদের জন্য আমার জন্য পিঠা গরম করে নিতেছি। তো আমরা সকালের নাস্তাটা এটা দিয়েই করব। সকালবেলা কিন্তু এই ঠান্ডার মধ্যে উঠতে একদমই ইচ্ছে করতেছে না। তো আজকের নাস্তাটা একটু দেরি করেই হচ্ছে, যেহেতু আজকে প্রচুর ঠান্ডা। আর তাছাড়া মেয়েরা সকালে স্কুলে চলে যায়, তো একা একা খাইতেও ভালো লাগে না। তো মেয়েদের আসার পর আমি নাস্তাটা গরম করে নিছি। আর এই যে দেখেন, আসলে বাচ্চারা যা দেখে তাই শিখে। ওর বাবার কাছ থেকে এই ব্যায়াম করা শিখছে। ওর বাবা প্রতিদিন এইভাবে ব্যায়াম করে, তো ওইখান থেকেই দেখে আজকে করতেছে, বলতেছে আমি ব্যায়াম করি। আসলে বাচ্চারা যেইটা করে ওইটাই কিন্তু ভালো লাগে। আর এই যে আমার বাসায় কয়েকদিন ধরে অনেকগুলো দুধ জমে গেছে, খাওয়া হয় নাই। তো ভাবলাম যে আজকে এটা দিয়ে পায়েস রান্না করব। কারণ কিন্তু গতকালকে এটা রান্নার জন্য দুধটা জাল করে নিছিলাম, তবে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে এটা আর আমি পায়েসটা রান্না করতে পারি নাই। তো আজকে এই পায়েসটা রান্না করব। আর আমার হাজব্যান্ডের কিন্তু পায়েস খুবই পছন্দ। শুধু পায়েস না, ওর মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করে। আর আজকে যেহেতু ঠান্ডা অনেক, কুয়াশা, তো শীতের মধ্যে কিন্তু খিচুড়ি ভালোই লাগে। তবে এবার পাতলা খিচুড়ি অনেক খেয়েছি। আজকে ভাবলাম যে আজকে পোলাওয়ের চাল দিয়ে একটু শুকনো ভুনা খিচুড়ি করব। আমার শাশুড়ি আগে বাসায় থাকতে এই খিচুড়িটা প্রায়ই রান্না করা হতো, কারণ আমার শ্বশুরের আবার এই খাবারটা অনেক পছন্দ। তো যেহেতু ওরা নাই, আর এই খাবারটা তেমন একটা বাসায় রান্না করা হয় না। তো আজকে আমি এখানে অল্প করেই চাল নিছি, যেন দুপুরবেলায় এটা খাওয়া হয়ে যায়। কারণ এই খিচুড়িটা আবার কিন্তু 2 বেলা খাইতে একদমই ভালো লাগবে না। আর এই শীতের মধ্যে কিন্তু পাতলা খিচুড়ি অনেক দিন খাইলাম, খুবই ভালো লাগছে। তো এই তো আমার কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর এখন এটাকে আমি একটু ঢেকে রেখে দিব। চালটা এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই। আর আমি কিন্তু এই খিচুড়ির মধ্যে মুসুরির ডালটা বেশি একটা দেই নাই, কারণ এটা যেহেতু ঝোড়া হবে। তো এই তো আমার কিন্তু এই খিচুড়িটা রান্না হয়ে গেছে। দেখেন পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। আর এখন আমি মুরগিটাকে একসাথে সব মশলা দিয়ে মেখে নিব। আর সাথে কিন্তু আমি আজকে আলুও দিয়ে দিছি, কারণ আজকে যেহেতু অনেক ঠান্ডা ছিল। আর সকালবেলা উঠতেও একটু দেরি হয়ে গেছে, কারণ মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে তারপর আমি অনেকক্ষণ শুয়েছিলাম। পরে এক পর্যায়ে কখন যে ঘুমাই গেছি বলতে পারি না। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি প্রায় 11:30 বেজে গেছে। তাড়াহুড়া করেই দুপুরের রান্নার জন্য চলে আসছে। আর এখন যেহেতু একদম দিন ছোট, আর যদি 11:30 বেজে যায় আর কতক্ষণ থাকে টাইম যেতে কিন্তু একদমই সময় লাগবে না। তো তার জন্য আমি যেন তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, একসাথে আলু দিয়ে দিছি। এখন দুইটাকে ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু আজকে নতুন আলু দিয়ে রান্না করতেছি, আর নতুন আলু কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তো তার জন্য একসাথে দিয়ে দেওয়া। তো এই তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। এখন আমরা সবাই দুপুরের খাবার খাবো। আর আজকের মতন এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।